চলো নতুন দিন, তবে পুরনো একটা ভিডিও বলতে মোটামুটি 2-3 দিন মিলিয়ে একটা ভিডিও আজকে তোমাদেরকে দিচ্ছি। লাস্টের দিকের যেগুলো দেখতে পাবে সেগুলো হচ্ছে কালকের ভিডিও। এখানে মা রান্না করছিল, আমার ডেটটা মনে নেই, যদিও সেদিনকে নীলাদ্রি এবং মা দুজনে, মানে নীলাদ্রিও বাড়িতে ছিল। আমাদের এই শরীর খারাপের জন্য নীলাদ্রি বেশ 2-3 দিন ছুটি নিয়ে নিয়েছিল। আমাদের সেবা শুশ্রূষা করে সুস্থ টুস্থ করে দিয়ে নীলাদ্রির যখন শরীরটা খারাপ হওয়া শুরু করলো তখন আর ও অফিসের ছুটি পাচ্ছে না। তাই এই সকালবেলা টিফিন খেয়ে ওষুধ খেয়ে অফিস করছে, আবার দুপুরে ওষুধ খাচ্ছে, আবার রাত্রিরে এসে ওষুধ খাচ্ছে। এই জিনিসটা আমার ভীষণ, মানে নিজের কাছে নিজের খুব খারাপ লাগছে যে আমাদের শরীর খারাপের সময় ও এতটা আমাদের জন্য করলো, অথচ ওর এখন যখন শরীর খারাপ তখন ওকে প্রত্যেক দিন অফিস যেতে হচ্ছে। এই যে রান্নাবান্নাগুলো দেখছো, এই ভিডিওটা তোমরা অলরেডি দেখে নিয়েছো। নীলাদ্রি ডিমের ঝোল দিয়ে একটা ভিডিও করলো, মা ওই বাঁধাকপি টাধাকপি দিয়ে ভিডিও করলো না, এটা হচ্ছে সেই দিনের ভিডিও। আজকে সকালবেলায় প্রথম এই নীলাদ্রি ভিডিও করে দিচ্ছিল আর মা রান্নাবান্না করছিল। মানে শাশুড়ি আর জামাইয়ের যুগলবন্দিতে সেদিনকে কাজ হয়েছে। আর বিশ্বাস করবে না, নীলাদ্রি কেটে বেটে দিয়েছে, মা রান্না করেছে, আর আমি আর মেয়ে রেস্ট করেছি। এত সুন্দর হয়েছিল সেদিনকে প্রত্যেকটা রান্না। এখানে মা বাঁধাকপির চচ্চড়ি করেছিল, তারপর সেদিনকে তোমার চিংড়ি মাছের সর্ষে বাটা করেছিল। প্রত্যেকটা রান্না অসাধারণ হয়েছিল। আর আজকে সকালবেলা প্রথমেই আমার নতুন ফোনটা দিয়ে ভিডিও করা শুরু করেছিল। আমি তোমাদেরকে ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটা না কোনোভাবে ডিলিট হয়ে গেছে। আমি একটা X100 নিয়েছি। আমার অ্যাকচুয়াল ভিভোর X সিরিজের ফোনগুলো ইউজ করতে এত ভালো লাগে। প্রথমে X60 ইউজ করেছি, তারপর X80, এখন X100। মানে ব্লগিংয়ের জন্য খুব ভালো হয়। X80টা আগের বছর কালী পুজোতে আমার ক্র্যাক হয়ে গেছিলো। আর এখন কি হচ্ছে বলো তো, মাঝে মাঝেই না ফোনটা হ্যাং হয়ে যাচ্ছে, স্লো হয়ে যাচ্ছে। এবার আমি ভাবছি হঠাৎ করে কোনো দিনও কাজ করতে করতে যদি ফোনটা বন্ধ হয়ে যায়, আমার তো ওটার মধ্যে প্রচুর ভিডিও থাকে, তাহলে পুরো যাবে আমার সব কাজ ব্যর্থ হয়ে। সেই কারণে ভাবলাম তাহলে পুজোতে একটা ফোন নিয়ে নিই। তো এখন তো আর ফোন নেওয়া কোনো ব্যাপার না, ইএমআইতেই নেওয়া যায়। তো আমিও ইএমআইতে ফোনটা নিয়ে নিলাম। আর এই যে দেখো বাঁধাকপির চচ্চড়িটা দেখেই কি মনে হচ্ছে না ভালো? ও চচ্চড়ি না, এটা আমার মাছের মাথা দিয়ে করেছিল, খুব ভালো খেতে হয়েছিল। আমি আর আলাদা করে কিছু বললাম না, তোমরা তো দেখতেই পেলে মা কীভাবে রান্না করেছে। আর এই যে দেখো এখানে মা রান্না করেছে বাঁধাকপির চচ্চড়ি মাখা মাখা, তারপরে করেছিল ডিমের কালিয়া। ডিমের কালিয়াটা দিয়ে নীলাদ্রি ভিডিও করেছিল। এত সুন্দর করে মা রান্না করেছিল। দুপুরবেলা যখন আমি খেতে বসেছি, বিশ্বাস করবেন আমার মুখে কোনো টেস্ট নেই। একটু ডাল আর বাঁধাকপি নিয়ে কি জুত করে খেতে বসেছিলাম, কিন্তু কি আর করা যাবে। আমরা প্রত্যেকে মানে একদম পালা করে ভুগছি। সবার প্রথমে মোহরের হলো, তারপরে আমার হলো, এখন নীলাদ্রির হয়েছে। আবার আজকে দুপুরবেলা থেকে মা বলছে, মানে সকালবেলা দোকান টোকান থেকে আমাদের বাড়িতে এসছে, এসে বলছে আমারও গা হাত পাটা ব্যথা করছে। আমাকে একজন জিজ্ঞাসা করেছো, বলেছো তোমার মা বাইরে কাজ করে এসে আবার বাড়িতে এত কিছু করে, তোমার লজ্জা করে না? আর না, লজ্জা করে না আমার। কারণ হচ্ছে গিয়ে আমি আর মা দুজনে মিলেমিশে কাজ করি তো। আর আমার মনে হয় যে আমার মায়ের ওপর এটা আমার অধিকার। তো সেই কারণে দাঁড়িয়ে আমার লজ্জাটা করে না খুব একটা বেশি। তো এখানে দেখো মা ডিমের কালিয়া করছিল। এই বৃহস্পতিবার দিনই ছিল যতদূর সম্ভব। বৃহস্পতিবার দিন মোটামুটি বিকেলের দিকটাতে আমার শরীরটা ঠিক ছিল। মোহর মোটামুটি বৃহস্পতিবার সকালের পরে মোহরের আর জ্বর আসেনি, তবে কাশিটা প্রচণ্ড ছিল। আমাদের দুজনের এখনও কাশি রয়েছে, আর খুব সূক্ষ্ম টাইপের কাশি হচ্ছিল। তো যখন রান্নাবান্না হচ্ছিল, নীলাদ্রি, আমি কন্টিনিউয়াসলি শুয়ে থাকছিলাম, আর নীলাদ্রি তখন বলছিল একটু বিকেলে বেরোবো। তা আমি বলছিলাম আগে সুস্থ হই তারপরে। আর মা এই মানে শিলে বেটে রান্না করছিল, তো খুব ভালো হচ্ছিল। এখানে দেখো উচ্ছে সিদ্ধ, পটল ভাজা, ডাল, বাঁধাকপির চচ্চড়ি, ট্যাংরা মাছের ঝাল, আর তারপর ছিল হচ্ছে গিয়ে ডিমের কালিয়া। প্রত্যেকটা খাবার খুব ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছিল। আর এই যে গলদা চিংড়ির সর্ষে বাটা।
তো যেটা বলছিলাম, সন্ধেবেলা একটু শরীরটা ঠিক হয়েছে। নীলাদ্রি কন্টিনিউয়াসলি বলছে যে একভাবে শুয়ে থেকো না, একভাবে শুয়ে থাকলে কিন্তু আরও বেশি শরীর খারাপ লাগবে, চলো কোনো জায়গা দিয়ে একটুখানি ঘুরে আসি। এখন কোথায় বেরোবো, রাস্তাঘাটে তো প্রচণ্ড ভিড়। তা নীলাদ্রি বললো চলো মেয়ের 2-3টে জামা কাপড় কিনে নিয়ে আসি। মা টাকা দিয়েছিল না, এখনও পর্যন্ত তো কিছুই কিনিনি। মোহরের জন্য শুধু অনলাইনে অনেকগুলো জামা কাপড় কিনেছি, বাস। না আমার কিছু কেনা হয়েছিল, না নীলাদ্রির কিছু কেনা হয়েছে, না মায়ের। আমার তো তাও আমার পাড়ার চুড়িদার কাকিমার থেকে 2টো কুর্তি নিয়েছি, বাট নীলাদ্রির কিছুই কেনা হয়নি। তো নীলাদ্রি বলার পরে অনেকবার করে তারপর গেলাম, রেডিমেড সেন্টারে গিয়েছিলাম। মোহরের জামা আমি বেশিরভাগ ক্ষেত্রে রেডিমেড সেন্টার থেকেই নিই, আমার ভালো লাগে, এদের কালেকশান খুব ভালো লাগে। আর শ্রীনিকেতনের প্রচণ্ড দাম আমাদের এই সোদপুর শ্রীনিকেতনে। তবে শাড়ি কিনতে গেলে আমার মনে হয় শ্রীনিকেতন হচ্ছে বেস্ট। আগে খুব বাইরে বাইরে শপিং করতে ভালো লাগতো, তবে এখন যত সময় যাচ্ছে মনে হয় সোদপুরে এত কিছু রয়েছে যে বাইরে আর যাওয়ার দরকার পড়ে না। আমাদের তো সোদপুরে রিসেন্টলি শ্রীলেদার্স ওপেন হয়েছে, যদিও একদিনও যেতে পারিনি। এই সারারাটা নিয়েছি মোহরের জন্য। আর কালারটা এখানে খুব একটা বোঝা যাচ্ছিল না আলোর জন্য, তবে খুব ভালো ছিল। আর এই সময় দেখতে পাচ্ছ আমার মুখ চোখগুলো খুব ফুলে গেছে। আর জিমে গিয়ে যখন ট্রেনারকে জিজ্ঞাসা করলাম, কালকে ভিডিওতে তোমরা দেখতে পারবে, আমার শরীরটা না মানে কম হচ্ছে কিন্তু মুখটা কমছে না। তো এবার আমার ট্রেনার আমাকে বলেছে যে শরীর কার্ডিও স্ট্রেংথ করে কমে যাবে, কিন্তু মুখ কমবে না। মুখ কমতে গেলে ডায়েট করতেই হবে, আর গাল কমাতে গেলে ডায়েট ম্যান্ডেটারি। আমি তো ডায়েট করতে পারবো না, জানি না কি হবে। এই জামাটা দেখিয়েছিল, খুব ভালো লাগছিল, কাপড়ের কোয়ালিটিও খুব ভালো ছিল, তবে দামটা আমার মনে হলো একটু বেশি। এই জামাটার দাম বললো 700 টাকা। আমার মনে হলো না, এটা 700 টাকা দিয়ে জামাটা নেওয়াটা খুব একটা যুক্তিসঙ্গত হবে না। তো যাই হোক, আর এখানে দেখো এই শাড়িটা মায়ের জন্য নিয়েছি, আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা। আচ্ছা তোমরা একটু বলো এই শাড়িটা ঠিক কেমন হয়েছে। এই শাড়িটা আমি মায়ের জন্য পছন্দ করেছি, তবে মা এই শাড়িটা রিজেক্ট করেছে, তার কারণ মায়ের নাকি প্রচণ্ড গরম লাগবে। আমি কিন্তু মাকে বলেছি এই শাড়িটা পুজোতে পরতে, মা ভেবেছে এই শাড়িটা আমাকে আমি সবসময় পরার জন্য দিয়েছি, আর এই শাড়িটা আমি আমার জন্য নিয়েছি। কেন জানি না সাদার সাথে যে কোনো জিনিসের কম্বাইন্ডে যে সমস্ত জিনিস হয় না, আমার ওর ওপর অটোমেটিক্যালি নজর চলে যায়। সাদা আর কালো, এই দুটো কালারের প্রতি যে আমার কী ভালোবাসা সে বলে বোঝাতে পারবো না। এটা আমার জন্য নিলাম আর ওটা মায়ের জন্য নিয়েছি। তো যাই হোক, এটা গেল বৃহস্পতিবার। আর এই যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে শনিবারের ভিডিও। শনিবার দিনকে সকালবেলা, না শনিবার না, এটা মনে হয় রবিবারের ভিডিও, মানে কালকের ভিডিও। সকালবেলা নীলাদ্রিকে টিফিন দিয়ে দিলাম, দিয়ে এখানে চা করছিলাম, চা ঠা করে নীলাদ্রিকে টিফিন দিলাম। আজকে সকালবেলা থেকেই মনটা কেমন যেন একটুখানি উতলা হয়ে রয়েছে, কারণ অনেকগুলো দিন হয়ে গেল, অনেকগুলো কাজ, অনেকগুলো জিনিস আমার পেন্ডিং রয়েছে, তা আজকে ঠিক করেছে একটা পূরণ করবই। তো সমস্ত কাজকর্ম কমপ্লিট করলাম, এখন বাজে হচ্ছে গিয়ে 2:45। সকাল থেকে এখনো পর্যন্ত না খেয়ে রয়েছি, শরীরপত্র সমস্ত ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আমার মুখ চোখের ফাইনাল অবস্থা। তো এখন লুক চেঞ্জ করার পালা। আমি, মা, বৌদিরা সকলে মিলে যাচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে। সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে ঘুরতে যাওয়া শুরু হয়ে গেছে। ঘুরতে যাচ্ছি না, একটা জায়গায় যাচ্ছি। তোমাদের অনেক কমপ্লেন ছিল যে আমি ফিল্টার ইউজ করি, সব ফিল্টার বন্ধ করে দিয়েছি, কিচ্ছু নেই, দেখতে পাচ্ছ এখন। আর এটাই হচ্ছে গিয়ে আমার স্কিন। তো চলো রেডি হই, রেডি হয়ে একেবারে আসছি। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে একটুখানি রেডি হয়ে নি। উফ বাবা কি শান্তি। একটু টোনার লাগালাম মুখে, কতদিন মনে হচ্ছে ঠিকঠাক করে মুখে একটুখানি কিচ্ছু লাগাতে পারি না। গলাটাও ঠিক হয়েছে, ক্যামেরা যেন লাগছে। তো এই যে আমি রেডি হয়ে গেছি, এবার লিপস্টিকটা একটু হালকা করব আর ড্রেসটা পরবো।
এরপর তাড়াহুড়োয় আর ভিডিও করতে পারিনি। ড্রাইভার চলে এসেছিলো, মা চলে এসেছিলো, মোহর চলে এসছে। তো আমি, মা আর মেয়ে তিনজনে মিলে যাচ্ছিলাম হচ্ছে গিয়ে আজকে শ্যামসুন্দরী মায়ের কাছে। কারণ আগের দিন পুজো দিয়েছিলাম, কিন্তু সেই পুজো দেওয়াটা আমার মনঃপূত হয়নি। বেরিয়ে পড়েছি, দাঁড়িয়ে রয়েছি দাদার বাড়ির সামনে। যাচ্ছি শ্যামসুন্দরী মায়ের মন্দিরে পুজো দিতে। অনেক দিন থেকে যাব ভাবছিলাম। লাস্ট টাইম যখন শ্যামসুন্দরী মায়ের বাড়িতে গেছিলাম, খেয়ে দিয়ে পুজো দিতে গেছিলাম, পুজোটা ঠিকঠাক মনের মতো হয়নি। তো এখন মোটামুটি 4:30 বাজে। সকাল থেকেই আমরা আমি আর বৌদি পুরোটাই তোমার উপোস করে রয়েছি। এখন যাব ওখানে পুজো দেব। মা, আমি, বৌদি, মোহর, এই কজনই যাচ্ছি। নীলাদ্রির তো অফিস যেতে পারছে না। চলো যাই, আজকে আর একবার তোমাদের শ্যামসুন্দরী মায়ের দর্শন করাবো। কি বলবো আর ওনাকে নিয়ে, সামনে এসে দাঁড়িয়ে চোখ দুটো তো জুড়িয়ে যাই, সঙ্গে মনটা যেন একটা অজানা শান্তি অনুভব করে। আমার মনটা বেশ কয়েকদিন ধরে এই মায়ের জন্য এত ব্যাকুল হয়ে রয়েছে, যেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। কোনো একটা জায়গা থেকে আমার কেন জানি না মনে হচ্ছে যে তারা মায়ের সাথে, মানে কালী মায়ের সাথে আমার কিছু একটা মনোমালিন্য চলছে। তাই বারবার করে যেতে চাইছি, তাও আমি তারাপীঠ যেতে চাইছি। মনে হচ্ছে মা যেন কোনো কারণে আমার উপর রুষ্ট হয়ে গেছে। তাই কিছুটা জোর করেই আজকে এসেছি, যে ভেবেছি যাই হয়ে যাক আর যাবো। আর এখানে মাকে দেখে মনটা জুড়িয়ে গেল। এখানে আমরা সন্ধ্যেবেলা এসে অঞ্জলি টঞ্জলি দিয়ে এখানে বসেছিলাম, ভোগ আরতি দেখবো, ভোগ খাবো বলে। এখানে মা বসে রয়েছে, দুষ্টু আর মেয়ে, আর বৌদি তো ঠাকুরকে দেখেই যাচ্ছিল, কি আর বলবো। আর এখান থেকে ঠাকুরের ভোগ আরতি দেখে ঠেকে আমরা গিয়ে ভোগের লাইনে দাঁড়িয়েছিলাম। নীলাদ্রিও সারপ্রাইজ দেওয়ার জন্য অফিস থেকে চলে এসেছিলো, যেহেতু সানডে তো ও তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। আর আমি চাবি নিয়ে চলে এসেছিলাম, তাই ও চলে এসেছিলো, কাছেই তো ডানলপ থেকে। আর এই যে দেখো ভোগের লাইন। অবশ্যই একবার প্লিজ তোমরা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যেও, মনটা সত্যিই ভরে যাবে। আর এখানে ভোগ দিয়েছিল খিচুড়ি, পায়েস, লাবড়ার তরকারি, মিষ্টি আর কলা। সে ভোগ যেন মনে হচ্ছিল অমৃত। সকাল থেকে না খেয়ে পুজো দিতে গেছিলাম, ভোগটা খেয়ে মনে হলো যেন জীবনটা ধন্য হয়ে যাচ্ছে। আজকে সকালবেলা থেকে শরীরে যেমন একটা অন্যরকম এনার্জি ফিল করছি, মনটাও যেন কেমন একটা ফুরফুরে লাগছে, শুধুমাত্র এই মায়ের জন্য। ভীষণ আনন্দ করেছি কাল। আর এখানে দেখো ভোগ খাচ্ছিলাম, আমি চেষ্টা করছিলাম ভিডিও করতে, কিন্তু এত বেশি ক্রাউডেশন ছিল যে আর ভিডিও করাটা সম্ভব হচ্ছিল না। এই এলাম, বাড়ি ঢুকলাম, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। মুখ হাত পা ধুলাম জাস্ট। আমরা ভোগ খেয়ে এসছি, আর কিছু খাবো না। নীলাদ্রিও ভোগ খেয়েছে, কিন্তু এই যে নীলাদ্রির আবার জ্বর এসছে। তো নীলাদ্রির জন্য কালকের যে খাবারগুলো মানে রাখা ছিল, সেগুলো আজকে এখন গরম করে দিচ্ছি। নীলাদ্রি রাত্রিরে ওটাই খেয়ে নেবে। চলো দেখাই একবার। এখানে রাইসটা গরম করছি, এখানে পানিটা গরম হচ্ছে।